গ্রীষ্মের অপরাহ্নে কুহু টক্সে সবাইকে স্বাগতম। স্বাগতম সবাইকে। বাংলাদেশের মানুষ, এরা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ইতিহাস নিয়ে ইতিহাস বিষয়ে তারা কীরকম সচেতনতা কেমন, বা এদের মূল্যায়ন কেমন ইতিহাসের? আমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষের ইতিহাস নিয়ে মূল্যায়ন হচ্ছে শূন্য। কেন? এটার কোনো মূল্যায়নই নেই, কারণ আমাদের দেশের মানুষ ইতিহাস ইতিহাস তো মূল্যায়ন করেই না। একটা ইতিহাস মূল্যায়ন একটা বিষয়, ইতিহাস জানা একটা বিষয়। এরা ইতিহাস জানেই না। জানার পরে তো তুমি সেটা ডিফারেন্সিয়েট করে মূল্যায়ন করতে হয়, কম্পেয়ার করে মূল্যায়ন করতে হয় না। বাংলাদেশের মানুষ ইতিহাস জানে না, সব ভুলে যায়। এই জন্য বাংলাদেশ বা আমাদের জাতির এই অবস্থা। এরা কোনো ইতিহাস থেকে কোন শিক্ষা তো অনেক দূরের একটা বিষয়। এই ইতিহাসটা এরা জানেই না। তাহলে আর একটা জিনিস এখানে একটা প্রশ্ন অ্যাড করি, যে বাংলাদেশের মানুষ যেমন নিজেদেরকে, বা আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাঙালি বলে নিজেকে ছোট করার একটা ট্রেন্ড আছে, বা এটা বলে আরে বাঙালি এরকম বলে। এটা কি তাহলে ইতিহাস না জানার ফসল? এটা তো প্রথমে এটা একটা গাঁজাখুরি টপিকস, গাঁজাখুরি একটা সিদ্ধান্ত। এটা বাঙালি জাতীয়তাবাদ, প্রত্যেকটা জাতীয়তাবাদ হচ্ছে একটা একটা সংস্কৃতির মাধ্যমে আসে। সংস্কৃতিকে কখনোই ছোট বড়, ধনী উন্নত অনুন্নত, গরিব এগুলো করার কোনো অপশনই নেই। একটা সংস্কৃতিকে যখন এগুলো বলা হয়, তখন আর একটা সংস্কৃতিকে সাপেক্ষিক করে তারপরে বলা হয়। তুমি যখনই বলতেছো যে আমাদের সংস্কৃতি হচ্ছে কি খুবই অনুন্নত, তাহলে তো অবশ্যই উন্নত একটা ধরা হয়েছে, সাপেক্ষীকরণ করা হয়েছে। এই সংস্কৃতিতে কোনো সাপেক্ষীকরণ নাই। এটা যারা করে তারা হচ্ছে চরম লেভেলের হচ্ছে এটা কি করে, গাঁজাখুরি কাজ করে। এটা আর একটা বিষয় কিন্তু আছে, ধরো আমাদের আবার সংস্কৃতি চর্চার ক্ষেত্রে একটা বিষয় দেখি কি, আমরা এলিটটা হিসাব করি, অর্থনৈতিক অবস্থানটা হিসাব করি। অর্থনীতিতে যে যেরকম আমরা তাদেরকে সাপেক্ষীকরণ করে একটা সংস্কৃতি ধরি, এটা একটা বিষয় আছে। কিন্তু এই জিনিসটা মানুষ কেন করে, বা এইগুলো করার কারণ কি? যে তারা এলিট, এই জন্য তাদের সংস্কৃতি উচ্চ, আমরা এলিট না, আমাদের সংস্কৃতি গরিব, এরকম কেন? এটা হয় কি, এটা একটা মানুষ সবসময় হচ্ছে যদি প্রভাবিত হয়, ধরো যখন ও কি করছে, একটা এলিট মানুষের সংস্কৃতিকে ও উন্নত ধরছে না, বা ফার্স্ট ক্যাটাগরি ধরছে, তো এই লোকটা এরা হয়েছে কি ওই লোক দ্বারা বা অন্য কোনো সংস্কৃতি দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। আমরা বাঙালি জাতি হচ্ছে কি, ইতিহাস নিয়ে যে কথাটা বললাম, ইতিহাস না জানার কারণে খুব দ্রুতই এরা প্রভাবিত হয়ে যায়। প্রভাবিত হওয়ার কারণে বা চোখের সামনে যেটা দেখছে বা ট্রেন্ডি যে জিনিসটা হয়েছে, ওইটা যারা প্রভাবিত হয়ে তার নিজের যে একটা ইতিহাস ছিল, সমৃদ্ধ ইতিহাস, ওইটা ভুলে যায়। বর্তমানে যারা পাচ্ছে ওইটার দিকে আগ্রহী তৈরি করে। সব কিছুর মূলে তাহলে ইতিহাস, বা ইতিহাস তো জানেও না, তারপরে আবার মূল্যায়ন বুঝে না। এইটা হচ্ছে কি, আবার আমাদের দেশের মানুষকে, আমরা যারা আমজনতা, এদেরকে দোষ দেওয়াটা আরেক ধরনের মূর্খতা। কারণ এই জিনিসগুলো তৈরি করে একটা দেশের জাতীয় নীতি বা দেশ যারা চালায়, এখন আমাদের দেশীয় লিডিং পজিশনে যখন গাঁজাখুরদের বসবাস, অবাধ বিচরণ হয়, তখন আমাদের দেশে এই ধরনের তাইলে তো এই যে সংস্কৃতি বলি, যাই বলি, এটা তো তাহলে সাধারণ মানুষের কোনো দোষ? সাধারণ মানুষের কোনো দোষ নেই, এটা জাতীয় নীতির উপর নির্ভর করে। আর জাতীয় নীতি নির্ভর করে হচ্ছে জাতীয় প্রশাসক বা জাতীয় নেতা যারা, এদের উপর, যারা দেশ চালায়, বুদ্ধিজীবী যারা, এরা তো হচ্ছে মারাত্মক লেভেলের গাঁজাখোর, যার কারণে এই প্রবলেম হয়েছে। সবকিছুর মূলে তাহলে এইগুলোই, যে তারা তাদের ইতিহাস জানে না বা চর্চা করে না। ইতিহাস প্রথমে জানতে হবে, ইতিহাস প্রথমে জানতে হবে, তারপরে সেটাকে হচ্ছে রিয়েলাইজেশন করতে হবে, তারপরে সেটাকে মূল্যায়নের মাধ্যমে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা তো ইতিহাস জানিই না।